নমিনেশন দাখিল করতে ঘুষ দিলে আগে আগে পায়, বুটও ঘুষ দিয়া কিনা যায়। হ্যাঁ, আপনারা দেননি টাকা পয়সার বিনিময়ে ভোট? রাজনীতির আলাপ নিষেধ ওয়াজ মাহফিলে। পৃথিবীতে সবচাইতে বেশি কবরে অবস্থান করবে কে? দেখি, আপনারা তো ওয়াজ শুনেন প্রতি বছর, এবার একটা উত্তর দেন। কবরে আমরা যাওয়ার পরে কবর পর্যন্ত কি আমাদের শেষ না এরপরে শুরু? কথা বুঝেন নাই? কবরে দেওয়ার পরে আপনার শুরু হইছে ইয়াউমিল আখিরা, আখিরাতের দিনগুলো আপনার শুরু। হাদিস শরীফে এসেছে, যদি আপনি আখিরাতের একটা দিনকে যদি আপনি হিসাব করেন, আখিরাতের দিনের যেই লং ডিস্টেন্স আছে, যে লম্বা টাইম আছে, ওই টাইমের তুলনায় পুরা পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, কেউ 50, কেউ 60, কেউ 70, 100 বছর, 100 বছর আখিরাত জীবনের মাত্র কয়েক মিনিট, মাত্র কয়েক মিনিট। আপনারা আরো সহজে বুঝবেন, এক্সাম্পল দেই। মসজিদের মাইকে যখন আজান হয়, মনে করেন জোহরের আজান আপনাদের মসজিদে কয়টার সময় হয়? 1:15 মিনিটে। জামাত হয় 1:30 মিনিটে। আজানে কল করা হয় হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আজান শোনার সাথে সাথে যারা নামাজি তারা ধীরে ধীরে মসজিদে জড়া হতে থাকে। মসজিদে সবাই যখন জমা হয়ে যায়, ধীরে ধীরে যখন টাইম ঘনিয়ে 1:30 মিনিট বাজে, তখন ইমাম সাহেব মেহরাবের ভেতরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে শুরু করে, কাদ কামাতিস সালাহ, নামাজ স্টার্ট হতে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আজান এবং ইকামত, আজান হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, ইকামত থেকে নামাজের দূরত্ব বেশি না কম? কম, একদম শর্ট টাইম। ইকামত দেওয়ার সাথে সাথেই নামাজ শুরু হয়ে যায়। একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে যদি চিন্তা করেন, আপনার আমার জীবনের আজান হয়ে গেছে কিনা? ভুলে গেছেন? সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দেওয়া হয় কি হয় না? ইকামতও হয়ে গেছে কি হয় নাই? আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, তার মানে নামাজ বাকি। নামাজ ইকামতের পরে যেভাবে খুব শর্ট টাইমের মধ্যেই নামাজ শুরু করতে হয়, আপনার আমার জীবনের আজান হইছে, ইকামতও হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে নামাজ। সেই নামাজটা যেদিন পড়ব, যে নামাজটাতে আপনি শরীক হওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে সামনে রেখে সাদা কাফনে আপনাকে বেঁধে আপনাকে সামনে রেখে পৃথিবীর মানুষগুলা আপনার যে জীবনের শেষ নামাজটা পড়বেন, জানাজার নামাজ, ওই নামাজ পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনাকে বিদায় দিবে। এই যে নামাজ, ইকামত থেকে নামাজের টাইম যেভাবে শর্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি পৃথিবীতে দিয়েছি, তোমাকে ছোট্ট একটা টাইম দিয়েছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা নিতে চাই তুমি আমলের দিক থেকে কতটুকু এগিয়ে গিয়েছ। তুমি কয়টা দোকানের মালিক হয়েছো, আমি সেই হিসাব নেব না। তুমি কয়টা বিল্ডিং এর মালিক হয়েছো, সেই হিসাবও আমি নেব না। তোমার ছেলে কয়টারে বিদেশ পাঠাইছো? কয় কানি বলেননি আপনারা? কানি বলেন। একটা মজার ঘটনা হইল, আমি আসার পরে জানলাম আমার এলাকার অসংখ্য আত্মীয় স্বজন আপনাদের এলাকায় আছে। আমি আগেও জানতাম না, এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত জানতাম না। আমার বাড়ি হইল কালীকৃষ্ণপুর। আপনাদের আত্মীয় স্বজন আছে না? অনেকে চিনেই ফেলতে পারেন আমাকে। চিনে ফেলেছেন? আমি আশ্চর্য হয়েছি যে আয়সা দেখি ওই যে আমার মায়ের নাম কি চলে গেছে মনে হয়, নিজামউদ্দিন ভাই। তো ওর নানা বাড়ি নাকি আমার এলাকায়, আমি চিনছি কারা। তো এখানে খুঁজলে মনে হয় আমার আত্মীয় স্বজন পেয়ে যাবো আমি। আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহজাহান ভাই। তো এই যে শাহজাহান ভাই, এই মনে পড়ছে, আপনার ট্রাভেলস ছিল, রাইট, মনে পড়ছে। দেখছেন তো, আত্মীয় তো বের হয়ে গেল। আপনারাও অনেকে এখানে আত্মীয় হবেন আলহামদুলিল্লাহ। তা আপনারা তো দাওয়াত দিচ্ছেন আত্মীয় না জেনে, কারণ আত্মীয় জানছেন, আর জীবনেও দাওয়াত দিয়েন না। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনের আযান ইকামত হয়ে গেছে, শুধু নামাজ এবং সালামটা বাকি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমাদের জীবনটাকে পরীক্ষা নেওয়ার জন্য রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা শর্ট টাইম। এমন শর্ট টাইম, কোন দিন কে যাব এর কোনো ঠিকানা, এর কোনো টাইম টেবিল আমাদের জানা নাই। কোন দিন মরবো আপনি আমি কি জানি? কে আগে কে পড়ে? কোই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। কেউ আগে কেউ পড়ে। কখনো বাবার কাঁধে ছেলের লাশ, ঠিক না? এরকম কোন সিরিয়াল কি আছে সব সময় শুধু বাবার লাশ ছেলের কাঁধে? এটা কোনো সিরিয়াল আছে? নাই। আমরা মনে করি সব সময় মনে হয় বাবার লাশ ছেলে বহন করবে, না না, এর উল্টাও হয়। কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশও ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, যার দরজায় এসে আজরাইল কড়া নাড়বে, আজরাইলের এই কড়া নাড়া থেকে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। তাকে রক্ষা করার কোনো ক্ষমতা কে আছে? কারো কোনো ক্ষমতা নাই। আজরাইলের সাথে ঘুষ বাণিজ্য চলবে না। পৃথিবীর সব জায়গায় ঘুষ চলে। নমিনেশন দাখিল করতে ঘুষ দিলে আগে আগে পায়। বুটও ঘুষ দিয়া কিনা যায়। হ্যাঁ, আপনারা দেননি টাকা পয়সার বিনিময়ে ভোট? রাজনীতির আলাপ নিষেধ ওয়াজ মাহফিলে, পরে হুজুরের চাকরি থাকবে না। বলছিলাম আজরাইলের সাথে কোনো ঘুষ চলবে না। আজরাইলকে যদি বলেন, আজরাইল ভাই একটা মিনিট আমাকে সময় দাও, আমার বিবি বাচ্চার কাছ থেকে আমি একটু বিদায় নেব, আমি কিছু ওসিয়তনামা করব। আজরাইল বলেন, না না, জীবনভর সময় দিয়েছি, ওসিয়ত করার সময় তুমি অনেক পেয়েছ, তখন তুমি করো নাই। এই মুহূর্তে আমার হাত থেকে রক্ষা করার তোমার কোনো ক্ষমতা নাই। কারণ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, ইযা জাআ আজালুহুম, যখন যার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আগেও করতে পারবো না, পরেও করতে পারবো না, নির্ধারিত সময় তোমাকে আমার নিতেই হবে। আমি বলছিলাম কবরে যাওয়ার পরে আমাদের জীবন শুরু। কবরের মধ্যে আমরা এই যে চামাওরা কান্দি কবরস্থানে আমরা অসংখ্য মানুষকে কবরের মধ্যে রেখে আসছি। জীবনে কি আমরা জানি এরা কোন অবস্থায় আছে? এই যে কবরের পাশ দিয়া যাই, মাঝে মধ্যে জিয়ারত করি, জিয়ারত করার সময় তো কিছু পরে আমরা চলে আসি। এরা কি করে, কোন অবস্থায় আছে এই শীতের মধ্যে? আপনার শীত যখন আসে, আপনি আপনার কম্বলটাকে আপনি নামায়া ফেলেন, আপনার জ্যাকেট, আপনার চাদর, আপনার শীতের বস্ত্রগুলো আপনি নামায়া ফেলেন। কিন্তু এই যে শীতের মধ্যে, কখনো শীতে কখনো বৃষ্টিতে, এই যে কবরের মধ্যে যারা শুয়ে আছে, তাদেরকে কবরের মধ্যে শীতের জামা কাপড় কে দেয়? চিন্তা করছি আমরা? আলো নাই, কিছু নাই, অন্ধকার। অন্ধকার কবরের মধ্যে এরা আছে, বছরের পর বছর আছে, কতদিন থাকবে তার কোনো হিসাব নাই। যে যত আগে মরে তার কবরের সময় তত লম্বা, ঠিক না? আজকে যদি আমি মরি, কিয়ামত পর্যন্ত আমার কবরের হিসাব হইল এইটা। আগামীকাল যে মরবে তার হিসাব আগামীকাল থেকে। 100 বছর আগে যিনি মরছে তার হিসাব 100 বছর আগ থেকে। পৃথিবীতে সবচেয়ে বেশি কবরে অবস্থান করবে কে? দেখি, আপনারা তো ওয়াজ শুনেন প্রতি বছর, এবার একটা উত্তর দেন। সবচাইতে বেশি কবরে অবস্থান করবে লং টাইমে। পৃথিবীতে যত মানুষ আসবে, যারা চলে গেছে, সম্মিলিতভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একজন মানুষ যিনি সবচাইতে বেশি কবরে লং টাইম অবস্থান করবেন, তিনি কে? হাবিল। কি নাম? হাবিল। হাবিলকে মেরেছিল কে? কাবিল। তিনি পৃথিবীর প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি। ওই যে কবরে ছিল, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে উনি আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাহলে বোঝা গেল, কবরে যখন আমরা চলে যাই, আমাদের দুনিয়ার যত হিসাব কিতাব আছে সবকিছু ক্লোজ হয়ে যায়। আর দুনিয়ার হিসাব আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। যদি আপনি সাদাকাতুল জারিয়া রেখে যেতে পারেন, সুসন্তান যদি আপনি রেখে যেতে পারেন, এরা যদি আপনার কবরের পাশে দাঁড়ায় পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম সন্তান যদি রেখে যান,
আর কবরের পাশে যদি দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলে, তাহলে আপনার কবরের মধ্যে কিছু সওয়াব বসবে। আর যদি এমন সন্তান রেখে যান, আপনার মরে যাওয়ার 3 দিন পরেই 5 দিনের খতম পড়ানোর আগেই আপনার সম্পদ লইয়া কিলাকিলি শুরু হয়। এরকম ঘটনা আপনাদের এলাকায় নাই? আছে? নাই? তাই না? কেমনে আছে? যদি এরকম সন্তান, এইটা আপনারা বলেন সুসন্তান না অন্য সন্তান? সুসন্তান না কুসন্তান? সুনাকু? এমন সন্তান যদি দুর্ভাগ্যক্রমে আপনার নসিবে ঘটে যায়, তাহলে এরা জমি নিয়ে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঝগড়া ফাসাদের যত গুনাহ আছে সবগুলা প্যাকেট করে আপনার কবরে। কথা বুঝছেননি? তাহলে দুনিয়াতে যদি সুসন্তান রেখে যেতে পারেন, তাহলে আপনার কবরে পৌঁছবে ভালো জিনিস। আর যদি ওই সন্তান রেখে যান, কবরে পৌঁছবে ওইটা। তো কথা হলো এই যে কবরে আমরা যাওয়ার পরে আমাদের কবরের জিন্দেগি শুরু। কবরে কোরআন তিলাওয়াত যে ভদ্রলোক করলো, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? কবরে বসে বসেও আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দেন।